আমি দশম শ্রেণীর বকবক বকবক বকবকমণি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। ভাইয়ের পুকুরে অরাজকতা সৃষ্টি, বড় বেলঘরিয়ায় দ্রব্যমূল্যের লাগামহীন দাম, কুলুপাড়া বন্যা কবলিত পুনর্বাসন কেন্দ্র স্থাপন, কাঠগড়ার বৈরী আবহাওয়া এবং আরও থাকছে আতাহার মাঠের আলুর বাজার এবং দেশ বিদেশের নানা রকমের খবর এবং শেষে থাকছে সারা পৃথিবীর আবহাওয়ার পূর্বাভাস। এবার আসছি বিস্তারিত আলোচনায়। ভাইয়ের পুকুরে অরাজকতা সৃষ্টি। ভাইয়ের পুকুর বাজারে কেরোসিন, ফুলকা, বাঁধাকপি ইত্যাদি সবজি নিয়ে টানাটানি, এতে করে কিছু যুবক নিহত না হয়ে আহত হয়েছে। সব জনগণকে ভাইয়ের পুকুর ২,৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে। সবাই মৃত্যুর সঙ্গে কাতরাচ্ছে। আপনাদের তাদের 7 আপ, পেপসি, কোকাকোলা ইত্যাদি নিয়ে দেখতে যাওয়ার আহ্বান করছি। বড় বেলঘরিয়ায় দ্রব্যমূল্যের লাগামহীন দাম। বড় বেলঘরিয়ায় মটর কলাই বিক্রি হয় কেজিতে ৬৫ টাকা, আলু বিক্রি হয় 1 মণে ৫৩ টাকা, ছোটো মাছ বিক্রি হয় কেজিতে ১৭ টাকা, লাউ, সিম, কদু, পটল, মূলা 1 ভার 23 টাকা এবং সবশেষে বিক্রি হয় ডার্বি, স্টার, লাকি, বেনসন ইত্যাদি ডজনে 13 টাকা। কুলুপাড়া বন্যা কবলিত পুনর্বাসন কেন্দ্র স্থাপন। গত কয়েকদিন ধরে বেশি পানি হওয়ার কারণে কুলুপাড়া হাবুডুবু খাচ্ছে। এতে করে মশা মাছি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকার সকল গরু ছাগলকে জবাই করার অনুমতি দেওয়া হয়েছে। কাঠগড়ার বৈরী আবহাওয়া। কাঠগড়ায় সারাদিন অন্ধকার থাকে, রাতে ল্যাম্পের আলোয় আলোকিত হয়। এতে করে দিনের বেলায় ভ্যান, সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সরকার কর্তৃক এসব এলাকায় জনগণকে সাবধানে চলাচল করতে নিষেধ করা হয়েছে। কাঠগড়ার আবহাওয়ার কারণে গরু, মহিষ, উট, দুম্বা সহ আরও অন্যান্য প্রাণী মানবেতর জীবনযাপন করার কারণে দিনে ভাত খাওয়া ছেড়ে দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। আতাহার মাঠে আলুর বাজার। আতাহার মাঠে ফসল হলা আলুগুলো ব্যাপক হারে রাস্তায় বস্তায় বস্তায় পরিত্যক্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছে। কোনো সুহৃদয় ব্যক্তি যদি পরবর্তী প্রজন্মকে তা দেখাতে চান তাহলে এক্ষুনি এগুলো নিয়ে গিয়ে ঢাকা মিউজিয়ামে রেখে দিতে পারেন। এতে করে আলু চাষি এবং ব্যবসায়ীরা আপনাকে নোবেল বিজয়ী বলে আখ্যায়িত করবে। আবহাওয়ার পূর্বাভাস। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে দেখা গেছে মানুষজনের মাথায় কোনো পানি না পড়ার কারণে সবার হাই প্রেশার হয়ে গেছে। সবাই যথাসম্ভব সাবধানতা অবলম্বন করবেন এবং আগামীকাল সূর্যোদয় হবে রাত 13টায় এবং সূর্য অস্ত যাবে দুপুর 2টা 7 মিনিটে। পরবর্তী খবর দেখার জন্য সবাইকে ছোটাছুটি করতে বলা হয়েছে। আসসালামু আলাইকুম।